আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলরা খেপে গেল। কেন খেপে গেল? তারা তো আল্লাহ বিশ্বাস করত, তারা কাবা নির্মাণ করত। কি পাক্কা মুসলমানের মতো দেখেন, আপনি আমি যখন মসজিদ তৈরি করে চাঁদা নেই তখন কে চিন্তা করে কে হালাল পয়সা দিল, কে হারাম পয়সা দিল। কিন্তু মক্কার লোকেরা খানায় কাবা নির্মাণ করার জন্য আল্লাহ নবীর একেবারে জন্মের কয়েকদিন আগে খানায় কাবা পুনর্নির্মাণ করতে হবে, চাঁদা আদায় করলো। ইঞ্জিনিয়ার বসে দেখলো এই টাকা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর যত বড় পুরাটা নির্মাণ করা যাবে না, তাহলে কি করব? কিছু হারাম যোগ করতে হবে, আর নইলে কিছু অংশ ছাড়তে হবে। মক্কার কাফেররা কি করেছিল? হাতিমে কাবা এখনো বাইরে, ওটা কাবার অংশ। হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করার শপথ করেছিল, হালাল পয়সায় হয় নাই, সেই জন্য কিছু অংশ ছেড়ে দিয়েছিল। তাহলে তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? তারা হজ করতো না? হ্যাঁ, হজ করতো, লাব্বাইক করতো। লাব্বাইক একটু গন্ডগোল ছিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমরা বলি না? এটারাও বলতো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এ বন্ধু ঠিক আছে। এরপরে গিয়ে বলতো কি ইল্লা শারীকান হুয়া লা তামলিকু হুয়া মা মালাক, তবে কিছু শরীক আছে যেই শরীক তোমারই অধীনে। গন্ডগোল লাগাই দিছে, এইখানেই গন্ডগোল। ওরাও আল্লাহ মানতো, দেবদেবীও মানতো। আল্লাহর নবী ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ, কোন যার ইবাদত করা যায়, আনুগত্য করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার আইন কানুন মানা যায়। লা ইলাহা বলে সব বর্জন করো, ইল্লাল্লাহ মানে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? আল্লাহকে। ভালো করে পরিষ্কার হন। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে তুমি প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার